থেকে 1.5 মাস আগের কথা। রিসেন্টলি 5 কোটি মানুষের যে ফেসবুক অ্যাকাউন্ট সেটা চলে গিয়েছিল হ্যাকারদের কাছে। ভিউয়ার্স বলে ফেসবুকের একটা অপশন আছে যার মাধ্যমে এই কাজটি কিন্তু করা হয়েছে বা হ্যাকিংটি করা হয়েছিল। বাট ফেসবুক এর উপরে কাজ করছে এবং অনেক কিছু কিন্তু সলভ করে দিয়েছে বা যেসব অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল সেগুলো কিন্তু মুক্ত করে নিয়েছে। অনেক সময় দেখা যায় যে আপনার অজান্তে কেউ না কেউ আপনার যে অ্যাকাউন্ট সেটা অ্যাক্সেস করছে বা আপনার মেসেজ পড়ছে বা এই জাতীয় কাজগুলো করছে। তো আজকে আমি আপনাদের সাথে এই নিয়ে আলোচনা করব যে যদি আপনি মনে করেন যে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি হ্যাক হয়ে গেছে বা আপনার মনে হচ্ছে যে ফেসবুক অ্যাকাউন্টে কিছু একটা গড়বড় হয়েছে, তো সেক্ষেত্রে আপনি কি করে এটা সলভ করবেন বা কি করে কি করতে হবে বা কি করণীয় রয়েছে সেগুলো নিয়ে। সো ওয়েলকাম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আছি আপনাদের সাথে দীপক সরকার ফ্রম বেঙ্গলি টেক স্কোয়াড। আর বেঙ্গলি টেক স্কোয়াডের নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। ভিডিওর শুরুতে একটা রিকোয়েস্ট, যদি আমার ছোট্ট চ্যানেলটি আপনি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ সাবস্ক্রাইব করা তাহলে যেটা হবে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করবো সবার আগে দেখতে পারবেন এবং কোনো ভিডিও আপনার মিস হবে না। এবং সাবস্ক্রাইব করার পরে পাশে যে বেল আইকনটি রয়েছে ওটা ক্লিক করতে ভুলবেন না। আপনার যদি মনে হয় যে আপনার অ্যাকাউন্টে হ্যাক হয়েছে বা অন্য কেউ আপনার ফেসবুক অ্যাকাউন্ট অ্যাক্সেস করছে, তো সেক্ষেত্রে আপনাকে সবার প্রথম যেটা করতে হবে সেটা হলো যে আপনার লগ ইন ডিভাইসগুলো চেক করতে হবে। অর্থাৎ আপনি লগ ইন অ্যান্ড সিকিউরিটি বলে যে অপশন রয়েছে ফেসবুকে, সেখানে যদি যান তো সেখানে আপনি ডিভাইসগুলো দেখতে পাবেন যে ডিভাইসগুলো থেকে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন করা হয়েছে বা এখনও লগ ইন রয়েছে। তো এবার কথা হচ্ছে, যদি আপনি দেখতে পান যে আপনার লগ ইন করা ছাড়া অন্য কোনো ডিভাইস থেকে আপনার ফোনটি লগ ইন হয়ে রয়েছে, তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনি ওইখান থেকে সেই ডিভাইসের থেকে আপনার লগ আউট করতে পারেন ফেসবুকটি। তো এটা সবার আগে চেক করবেন যে আপনার ডিভাইস ছাড়া অন্য কোনো ডিভাইসে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন রয়েছে কিনা। তো যদি দেখেন যে আপনার অ্যাকাউন্টটি অন্য কোনো ডিভাইসে লগ ইন রয়েছে, তো সেক্ষেত্রে আপনি 100% শিওর হয়ে যাবেন যে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে, নয়তো কেউ আপনার পাসওয়ার্ড জানে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি অ্যাক্সেস করছে। যদি আপনি বুঝতে পারেন যে অন্য কোনো ডিভাইস থেকে আপনার ফেসবুকটি লগ ইন করা হয়েছে, তো সেক্ষেত্রে বেশি দেরি না করে সাথে সাথে আপনার যে ফেসবুক পাসওয়ার্ড রয়েছে সেটা আপনি চেঞ্জ করে নিন। আপনি চলে যাবেন আপনার সেটিংয়ে যাওয়ার পরে লগ ইন সিকিউরিটি অপশন পেয়ে যাবেন এবং সেখানে গিয়ে আপনার যে পাসওয়ার্ড চেঞ্জ করার অপশন সেটা কিন্তু পেয়ে যাবেন। তারপর প্রথমে আপনার যে ওল্ড পাসওয়ার্ড সেটা দেবেন, তারপর নিউ পাসওয়ার্ড দিয়ে এবং এমন একটা পাসওয়ার্ড দেবেন যাতে ওই পাসওয়ার্ডের সাথে কোনো রকম মিল না থাকে এবং এইভাবে নতুন একটা পাসওয়ার্ড তৈরি করুন এবং সেই পাসওয়ার্ডটা দিয়ে দিন। তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা অনেকটা সিকিউর হয়ে যাবে। কেননা যে হয়তো আপনার অ্যাকাউন্টটি খুলেছিল সে হয়তো আপনার পাসওয়ার্ডটা জানতো, তো সেক্ষেত্রে নতুন যে পাসওয়ার্ড সে কিন্তু জানবে না এবং আপনার ফেসবুক অ্যাকাউন্টটি কিন্তু অ্যাক্সেস করতে পারবে না। অন্যান্য বিভিন্ন ওয়েবসাইটের মতো ফেসবুকেও 2 ওয়ে অথেন্টিকেশন অপশন রয়েছে, যার মাধ্যমে আপনার দুটো পাসওয়ার্ড লাগে একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলতে। তো জিনিসটা আমি আপনাদের একটু বুঝিয়ে দিই। তো প্রথমত আপনার যে ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে তার একটা নিজস্ব পাসওয়ার্ড থাকবে এবং আপনার ফেসবুকে একটা নাম্বার সেট করে দিতে হবে এবং যে নাম্বারে কিন্তু ওটিপি বা ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে। তো যখনই আপনি কোনো ডিভাইস থেকে আপনার যে ফেসবুক অ্যাকাউন্ট সেটা লগ ইন করতে যাবেন, তো প্রথমে আপনার ফেসবুকের নিজস্ব পাসওয়ার্ড লাগবে, তারপরে আপনার ফোনে একটা ওটিপি যাবে এবং সেই ওটিপি থেকে আপনার ওটিপি নাম্বারটা বসাতে হবে এবং যার ফলে দুটো পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্ট খুলবে। তো যদি এমন কখনো হয় যে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড কেউ একজন জেনে গেল, কিন্তু যেটা হবে আপনার ফোনে যে ওটিপি আসবে সেটা তো আর বুঝতে পারছে না। সো যখন কেউ আপনার যে ফেসবুক অ্যাকাউন্ট সেটা লগ ইন করতে যাবে তখন আপনার মোবাইলে ওটিপি আসবে এবং সেই ওটিপিতে যতক্ষণ না পর্যন্ত সে হাত লাগাতে পারছে ততক্ষণ পর্যন্ত কিন্তু সে ফেসবুক অ্যাকাউন্টটি অ্যাক্সেস করতে পারবে না। তো এইভাবে কিন্তু 2 ওয়ে অথেন্টিকেশন আপনি চালু রাখতে পারেন আপনার ফেসবুকে। এই গেল মোটামুটি কিছু খুঁটিনাটি বিষয়, যেগুলো যদি আপনি বুঝতে পারেন যে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি হ্যাক হয়ে গেছে বা আপনার যদি মনে হয় আপনার ফেসবুক অ্যাকাউন্টটি কেউ একজন অ্যাক্সেস করছে আপনাকে ছাড়া, তো এই কাজগুলো করতে পারেন। তো আশা করি আপনি এই জিনিসগুলো থেকে অনেকটা বেঁচে যাবেন বা যদিও বা আপনার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি ছাড়িয়ে আনতে পারবেন। এই ছিল মোটামুটি আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর অবশ্যই শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের সাথে, যাতে তারা এই বিষয়গুলো জানতে পারে এবং এই বিষয়গুলো শিখতে পারে। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।